নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি। এটা কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আলুগুলোকেও খোসা ছাড়িয়ে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আজ পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলেই তৈরি করব। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য আলুর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে একবারে লালচে কালার করে ভেজে নেব। দেখুন, আলু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নেব। তার জন্য চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকেও কিন্তু একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। হালকা যখন গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তার কারণে আমি কিন্তু এখানে হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যেই আমি কিন্তু রান্নাটা তৈরি করব। তার জন্য এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো ব্যবহার করব। এখানে দেখুন, আদা আর কাঁচা লঙ্কা আছে। আদা কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেব একটা টমেটো। খুব ভালো করে কিন্তু টমেটোটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু এই মশলার সঙ্গে আরও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ঢাকা দিয়ে মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নেব। দেখুন, মশলার সঙ্গে আলু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে টমেটো কিন্তু একেবারেই গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। মশলা থেকে খুব ভালো তেলটাও ছেড়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব আলু আর মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে। দেখুন, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু ঝোল করব না। তার জন্য এখানে আমি 1 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। খুব ভালো করে জল দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এই তরকারিটাকে আমি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব, আলুটা খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি মিডিয়াম টু লো আছে প্রায় 8 থেকে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে আলু কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব গরম মশলা গুঁড়োটা দিয়ে। গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট, যাতে গরম মশলার গন্ধটা তরকারির ভিতরে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। সেই কারণেই আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো একটু ঢাকা দিয়ে একদম লো আঁচে ফুটিয়ে নিয়েছি। নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল।
এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।